ওই জাহান্নামের আগুন সহ্য করা যাবে না রে বাবা। দুনিয়ার আগুনে হাত দিয়া রাখতে পারো না, জাহান্নামের আগুন কি করিয়া সহ্য করবা? যদি মনে করো জাহান্নামের আগুন সহ্য করতে পারবো, ওরে আল্লাহর বান্দা, জাহান্নামে আমার আল্লাহ তুমি যখন খাবার খাইতে চাইবা, আমার আল্লাহ তোরে খাবার দিবে, ওই খাবারটা তোমার ভেতরে যাবে না, বরং বান্দা খাবার খাওয়ার পর ভেতরের সব নারী বুড়িগুলো সব কাটিয়া যাবে। ওরে বান্দা, যখন তৃষ্ণা লাগবে আল্লাহ তাআলা এমন পানি দান করবেন, যেই পানি হবে ফুটন্ত পানি। ওই পানিটা পান করার পর বান্দা এত উত্তপ্ত পানি হবে, সাথে সাথে ভিতরের সব যা কিছু আছে নারী বুড়িগুলো সব বাথরুমের রাস্তা দিয়া বের হবে। ওরে আল্লাহর বান্দা যুবক, একটা সেকেন্ডের জাহান্নামের আযাব সহ্য করা যাবে না রে ভাই। আল্লাহকে ভয় করো রে মুমিন, আল্লাহরে ভয় না করিয়া কবরে যাইও না, কারণ দুনিয়াটা কয়দিনের জন্য। চক্ষু বন্ধ করে তাকায়া দেখবা, তোমার মা আপন না, তোমার বাবা আপন না। ওরে আল্লাহর বান্দা যুবক, দুনিয়ার ব্যবসায় লস খায়া কানছো, দুনিয়ার পেরেশানিতে কানছো, একদিনও কি বান্দা জাহান্নামের কথা মনে করিয়া কান্না করেছো? কবরের আযাবের কথা মনে করিয়া আল্লাহর বান্দা কান্না করেছো? আল্লাহর কাছে বল, ও দয়ার মালিক, জাহান্নামের আযাব থেকে মুক্তি দাও। আয় আল্লাহ, আমাদের কবরটাকে জান্নাতের টুকরা বানায়া দিও, কারণ ওই কবরে আমরা একা, ওই কবরে সাথী নাই, বাতি নাই, ওই কবরে বান্দা একা। তোমার মা যাবে না, তোমার বাবা যাবে না, তোমার সন্তান যাবে না, তোমার বন্ধু যাবে না রে ভাই। ওই কবর তোমার জন্য জান্নাতের বাগান। আল কবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। আমার নবী ডাক দিয়া বলে, বান্দা জানো, তোমার জন্য কবরটা জান্নাতের বাগান, আর না হয় বান্দা জাহান্নামের গর্ত। আল্লাহর বান্দা আমল করে দৌড়াও, জান্নাতের দিকে দৌড়াইতে থাকো, জান্নাতের নিয়ামতের দিকে দৌড়াও, কারণ আমার আল্লাহ জান্নাতটা তোমার জন্য বানায় রাখছে। নামাজটা ছাড়িও না রে ভাই, 5 ওয়াক্ত নামাজের সাথে সম্পর্ক করো, আল্লাহর সাথে সম্পর্কটা বানাও। মা বাবারে কষ্ট দিও না, আলেম ওলামাদের বিরোধিতা করিও না, আল্লাহর সহি পথে চলতে থাকো রে বাবা। ওরে বান্দা, যদি আমল শুদ্ধ করিয়া, নেক আমল শুদ্ধ করিয়া, সব গুনার কাজ ছাড়িয়া বান্দা আল্লাহর পাগল হইতে পারো, চক্ষুটা বন্ধ হতে দেরি হবে, জান্নাতের বাগান হতে দেরি হবে না। যাদের দিলে মধ্যে আল্লাহর ভয়, মালিকের ভয়, দিলের মধ্যে খাঁটি নিয়ত আছে, তাওবার নিয়তে, খাঁটি নিয়তে দুটো হাত আমার আল্লাহকে দেখায়া দেয়। আয় আল্লাহ আমাদেরকে কবুল করে নেন। আয় আল্লাহ মরণ পর্যন্ত ঈমানের সাথে, ইখলাসের সাথে রাখেন, জান্নাতের মালিক বানাইয়া দিয়ে, জাহান্নাম থেকে মুক্তি দিয়া দিয়ে, তাওবার উপর ইস্তেকামত থাকার তৌফিক দান করেন আমিন। জাহান্নামে তোমার জন্য এমন আযাব, এমন শাস্তি হবে রে গোলাম, যেই শাস্তি তোমার সহ্য করার কোনো উপায় হবে না।
এরে আল্লাহর বান্দা যুবক, জান্নাতি বান্দা যাওয়ার পরে আল্লাহ বলবে আর কোনো তোমার অসুস্থতা নাই। এই যে আমি আল্লাহ সুস্থতার নিয়ামত দান করলাম, আজীবন চলতে থাকবে, কোনোদিন বান্দা অসুস্থ হওয়ার কোনো নাম হবে না। কেমন দিবেন তোমার গঠন? ওরে আল্লাহর বান্দা যুবক, আদম নবী ৬০ হাত লম্বা, জান্নাতি বান্দারা সবাই হবে ৬০ হাত লম্বা। সুবহানাল্লাহ। ঘরে গিয়ে কয়, আরো জোরে কর। এক মাহফিলে যাওয়ার পরে হুজুরে বলতেছে, হুজুর মাঝে মধ্যে আমগো দিয়া সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, নারায়ে তাকবীরের স্লোগান দেওয়ায়। হুজুর কয় কারণ কি? কত? হুজুর এক মাহফিলে আপনি আসছেন, আপনি মাহফিল শেষ করে যাইতে যাইতে আমি বাড়িতে 12টা, আমার ম্যাডামে ঘরের দরজা খুলে না। কই থেকে আইছো? আমি ওই টাঙ্গাইলের ওই মাহফিল শেষ করে আইছি। তুমি বুঝি মাহফিল শুনুন না মানুষ? কই থেকে ঘুরা গাইরা আইছো আর কও তুমি মাহফিল শুনে আইছো? হুজুর মাইক তো থাকে আপনাদের কাছে, যা কোন আপনারা কোন, আমরা তো শ্রোতা, আমরা বৈশা বৈশা শুনি। মাঝে মধ্যে আমগো দিয়াও নারায়ে তাকবীর স্লোগানের, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহর স্লোগান দেওয়েন। আমগো ঘরের ম্যাডাম বুঝবো আমরা মাহফিলে আসছি, সওয়াবের সওয়াব হইব, ঘরের ম্যাডামও ঠিক থাকবে। মারহাবা কন। তো কো যাও সুন্নতে আহমদ খুজা বা মুহাম্মদ কই বুআদ নিসবতুরা কার শৈতা মিকুনি নামত ওয়ালি গরওয়ালি লানত আস্তাই বরওয়ালি हम सूरत हम सीरत मुस्तफा दर तमामी हालियो कुन इत्तिबा इत्तिबा सुन्नत खैरुल बशर गिर लाज़िम ताबोया बी ऐ पेसार मन अहब्बा सुन्नती कौले रसूल मजदए का नामाई हम कुन कौल। जोरे बोलेन अल्लाहु আকবার। এরে আল্লাহর বান্দা যুবক, এরে আল্লাহর গোলাম, আল্লাহর বান্দা, তোমাকে জান্নাতের মধ্যে নিয়ামত দিবে, আদম নবীর মতো তোমার দেহটা হবে। ওরে আল্লাহর বান্দা, কণ্ঠটা দান করবেন দাউদ নবীর কণ্ঠ। আরো জোরে বলেন, সাউতুহু সাউতু দাউদ, দাউদ নবীর কণ্ঠ আল্লাহ দান করবেন। দাউদ নবীর তেলাওয়াত শোনার জন্য মাছগুলো আসিয়া হাজির হয়ে যাইতো, মাছগুলো আসিয়া নদীর পারে হাজির। এই জন্য আল্লাহ ঘোষণা করে দিয়েছেন, ও বনি ইসরাইলের দল, তোমরা শনিবার দিন মাছ ধরবা না, কারণ শনিবার দিন আমার দাউদ নবী যখন তেলাওয়াত করতেন, দাউদ নবী জাবুর কিতাবের তেলাওয়াত শোনার জন্য মাছগুলো নদীর পারে আসিয়া বসিয়া থাকতো, তার তেলাওয়াত শুনতো। পাহাড়গুলো ঝুমতে থাকতো দাউদ নবীর সাথে। এত সুন্দর, এত সুন্দর দাউদ নবীর কণ্ঠ, এত সুন্দর। তাহলে জান্নাতে দাউদ নবীর কণ্ঠ কেমন হবে? সবার যদি দাউদ নবীর মতো হয়, পয়গম্বর বলেন দাউদ নবীর কণ্ঠ আরো 1,00,000 গুণ বেশি সুন্দর হবে। আরো জোরে বলেন। আল্লাহর নবী বলেন, হুসনুহু হুসনে ইউসুফ, ইউসুফ নবীর সৌন্দর্য আল্লাহ দান করবেন। আরো জোরে বলেন, কদ উতিয়া শাতরুল হাসান, গোটা পৃথিবীর অর্ধেক সৌন্দর্য আল্লাহ যাকে দান করেছেন, প্রত্যেকটা মানুষ হবে ইউসুফ নবীর মতো সুন্দর। ওরে আল্লাহর বান্দা যুবক, ইউসুফ নবীর মতো আল্লাহ সুন্দর বানায় দিবেন। আর তোমার ঘরের স্ত্রী, তোমার ঘরের বিবিকে আল্লাহ কেমন সুন্দর বানাইবে। এর যুবক,
ও পর্দার অন্তরের আম্মা জান, জানো আল্লাহ তোমারে কত সুন্দর বানাইবেন, আল্লাহ কত সৌন্দর্য দান করবেন রে মা, কত সুন্দর আল্লাহ দান করবে। আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন, জান্নাতের মধ্যে হুর আর গেলমান যারা হবে এত সুন্দর হবে, লাউ লাউ কাশাফা সাকাইহা তানাওয়ারাতিদ দুনিয়া কুল্লাহা, লাউ কাশাফা সাকাইহা লাগাবাতিশ শামসুস সামাওয়াত। পয়গম্বর বলেন একটা হুর আর গেলমানের সৌন্দর্য হবে এমন জান্নাতি রমণীর, ওই বান্দি যদি পায়ের গোছের সৌন্দর্য দেখাইতো, দুনিয়ার সব সূর্য চন্দ্র যত আলো আছে সব আলো বিলীন হয়ে যাইতো। আরো জোরে বলেন, এত সুন্দর পায়ের গোছাটা এত সুন্দর। ও আল্লাহর বান্দা, নবী বলেন হাতের সামান্য নখের অংশ যদি দুনিয়ার মধ্যে এই হুর আর গেলমান দেখায়, তানাওয়ারাতিদ দুনিয়া কুল্লাহা, গোটা পৃথিবীটা আলোকিত হয়ে যাবে। এত সুন্দর আল্লাহ তাআলা প্রতিটা জান্নাতীকে 70টা হুর আর গেলমান দান করবেন। এবার বান্দা, যদি হুর আর গেলমানের সৌন্দর্য এতটুকু হয়, তোমার ঘরের স্ত্রী আল্লাহ তাদেরকে কেমন সুন্দর দিবেন জানো? আল্লাহর নবী বলেন, ওই মহিলাদেরকে দুনিয়ার হুর আর গেলমানের চাইতে 1 লক্ষ গুণ বেশি দিবে। আরো জোরে বলেন, जन्नत दो ज़ख से या रब क्या करो, आरज़ू है मैं तुझे देखा करो, या इलाही तू मेरा माबूद है, या इलाही तू मेरा माशूक़ है, या इलाही तू मेरा गफ्फार है, या इलाही तू मेरा सत्तार है, या इलाही मुझसे मुझको दूर कर, ताकि देखो मुझ में तुझको एक नजर, हर तमन्ना दिल से रुखसत हो गई, अब तो आजा अब तो खलवत हो गई, बुजुर्गी की नहीं हमको जरूरत, गुलाम अपना बना ले ऐ खुदाया। जुरे बोलेन अल्लाहु আকবার। ওরে আল্লাহর বান্দা যুবক, আল্লাহ ডাক দিয়া বলি, রে গোলাম জানো আমি আল্লাহ কত সুন্দর বানাইবো, জান্নাতের হুর আর গিলমানের চাইতে 1 লক্ষ গুণ বেশি সুন্দর, এত সুন্দর। ওরে আল্লাহর বান্দা যুবক, আল্লাহ তাআলা প্রতিটা জান্নাতি বান্দাকে জান্নাতে ঢোকার পরে সর্বপ্রথম খাবার দিবে, ফাজিয়াদাতু কাবিদিল হুত, প্রতিটা বান্দাকে আল্লাহ মাছের কলিজা ভুনা দান করবে। আরো জোরে বলেন, কি মুরব্বি বাবারা কষ্ট হইতেছে? শেষ করে দেওয়া দরকার, যায় কই? আল্লাহ কবুল করে, আমিন কর। উঠেন না, উঠা উঠি ভালো না। হ্যাঁ, 1 ঘন্টা কি পেশাব আটকায় রাখা যায়? কথা কন না, আরো জোরে কন। যায় একা যায়নি, যাওয়ার সময় 2-3 জন ডাইকা লইয়া যায়, আয় আয় আয়। এটি শয়তানে ডাকে। কে ডাকে? শয়তানে কয় এত এখানে বসে থাকলেই তো লাভ, প্রতিটা সেকেন্ডে লাভ। আর শয়তান আপনারে উঠাইতে পারলে শয়তানের সফলতা আপনার দুর্বলতা। ঠিক কিনা জোরে বলেন? ক্ষতি কি? কারো ক্ষতি হবে না, ক্ষতি আপনার হবে। কারো ক্ষতি হবে না,
পৃথিবীর একজন মানুষও যদি মাহফিলে না আসে তাতে কিছু আসে যায় না। আল্লাহ তাআলা যেই বান্দাদেরকে জান্নাতে নিবেন তাদেরকেই বসায় রাখেন, ঠিক কিনা জোরে? ঠান্ডার মধ্যে সবাই বসে থাকতে পারে, কথা কন না কেন? যেই মানুষগুলো ঠান্ডায় বসে থাকবে, এই পরীক্ষায় যারা উত্তীর্ণ হবে, ইনশাআল্লাহ আল্লাহ তাদেরকে জান্নাত দিবেন। সুবহানাল্লাহ, আল্লাহ তাদেরকে জান্নাত দিবেন। সর্বপ্রথম খাবার জান্নাতের মধ্যে মাছের কলিজা বুনা খাইতে থাকবে। আস্তে খাও, সামনে আরো আছে। সুবহানাল্লাহ। ওয়ালাহমি তাইরিম মিম্মা ইয়াশতাহুন, ইকালামে জিন্দা কুরআনে হাকিম, হিকমতে উলা ইয়াজাল সুতু কদিম, জামিউল ইলমি ফিল কুরআনে হাকিম, تقاصرت عنه أفهام الرجال، بقى قرآن كلام الله بشنا، قديم استي نينو। এরে আল্লাহর বান্দা যুবক, আল্লাহ ডাক দিয়ে বলবে, রে বান্দা চিন্তা করিও না, উকুলুহা দাইম, আল্লাহর বান্দা জান্নাতের খাবার শেষ হবে না। যতই বান্দা খাও কোনোদিন শেষ হবে না। দুনিয়ার অনুষ্ঠানে আগে গেলে গরম, পরে গেলে ঠান্ডা, আগে গেলে রোস্ট আছে, ফ্রাইও আছে, পরে গেলে দেখে হয়তো রোস্ট আছে, ফ্রাই নেই, ঠিক কিনা কন? আরো জোরে বলেন। আল্লাহ ডাক দিয়া বলবে, বান্দা চিন্তা করিও না, আল্লাহ তো প্রতিটা বান্দাকে 70,000-80,000 খাদেম দান করবে। কয় হাজার? আরো জোরে বলে। খাদেম, কত খাদেম থাকবে দেখে। 80,000 খাদেম রে যুবক, এত নিয়ামত। 80,000 খাদেমেরা প্রতিজনের হাতে 2টা করে প্লেট। সুবহানাল্লাহ। আল্লাহর বান্দারা এই প্লেটের খাবার খাইতে থাকবে। খাওয়ার সময় মনে করবে কিছুটা রেখে দেই। আল্লাহ বলে, বান্দা রাখা লাগবে না, তোমার বন্ধু, তোমার মেহমান আসার সাথে সাথে আমি আল্লাহ আবার ভিন্ন প্লেটের ব্যবস্থা করব। দুনিয়ার প্লেটগুলো খাওয়া যায় না। ওরে বান্দা জানো, জান্নাতের প্লেটটাও খাওয়া যাবে, খাবারের চাইতে আরো বেশি মজা। আরো জোরে করে। কেমন হবে জান্নাতের নিয়ামত? ওয়াফাকিহাতিন কাসীরাতিন লা মাকতুআতিন ওয়ালা মামনুআ। আল্লাহ বলে, বান্দা এত ফল আমি আল্লাহ দিব, ফলগুলো শেষ হয়ে যাইবে না, চাইলেই বান্দা খাইতে পারবা। এক একটা কামড় দিবা, 70 রকমের স্বাদ আমি আল্লাহ দিয়া দিব। আবার কামড় দিবা, 70 রকমের স্বাদ। এক একটা কামড়ে বান্দা 70 রকমের স্বাদ বান্দা অনুভব হবে। এরে আল্লাহর বান্দা যুবক, ও নবীর আশিক উম্মতের দল, আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, এবার যখন তোমার খাবার খাওয়া শেষ, এবার তোমার দরকার পানি। আল্লাহ বলেন, ওয়াসাকাহুম রাব্বুহুম শারাবান তাহুরা। আল্লাহ বলেন, আমি আল্লাহ পবিত্র পানীয় তোমারে পান করাবো। মিজাজুহা কাফুর ও মিজাজুহা জানজাবিলা। কাফুর এবং জানজাবিলের ফ্লেভার হবে। ওরে বান্দা, ইউসকাউনা মিন রাহিকিম মাখতুম। মাখতুম নামক একটা বর্তনের মধ্যে, একটা গ্লাসের মধ্যে তোমারে পানি পান করার জন্য দিবে। ওরে আল্লাহর বান্দা যুবক, মাসালুল জান্নাতিল্লাতী ওয়াইদাল
মুত্তাকুন ফিহা আনহারুম মিন মাইন গায়রি আসিন ওয়া আনহারুম মিন লাবানিন লাম ইয়াতাগায়্যার তা'আমু ওয়া আনহারুম মিন আসালিন মুসাফফা ওয়া আনহারুম মিন খামরিল লাযযাতিন লিশারিবিন। আল্লাহ বলেন জান্নাতি বান্দাদেরকে আমি আল্লাহ তাআলা 4টা নহর দান করব, 4টা নহর আমি আল্লাহ দান করব। স্বচ্ছ পানির নহর, আমি আল্লাহ স্বচ্ছ একটা দুধের নহর দান করব। দুধটার স্বাদ কোনোদিন নষ্ট হবে না, এমন একটা দুধের নহর আমি আল্লাহ দান করব। মধুর নহর আমি আল্লাহ দিব, আমি আল্লাহ তাআলা শরাবের নহর দান করব। এরে আল্লাহর গোলাম, এরে যুবক, সব পানি পান করার পরে আমার আল্লাহ রহমাতুল লিল আলামিনের হাতের মাধ্যমে আসরের ময়দানে একটা পানি পান করাইবেন। আহলা মিনাল আসাল আবিয়াদু মিনাল লাবান আবরাদু মিনাস সাল। যেটা বান্দা মধুর চাইতে মিষ্টি, দুধের চাইতে সাদা, বরফের চাইতে ঠান্ডা, এত সুন্দর হাউজে কাউসারের পানি বান্দা পান করবে। মান শারিবাহা লাম ইয়াজমা আবাদা হাত্তা তাদখুলাল জান্নাহ। পয়গম্বর বলেন ওই পানি পান করার পরে আর কোনোদিন বান্দার তৃষ্ণা লাগবে না। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবা না হাসান। ইয়া গিয়াসাল মুস্তাগীসিন اهدنا لافتخار بالعلوم والغنى قدر قدرة داري بركمال انت ربي انت حسبي ذو الجلال توهي قادر جليل الله جهادار بہر حال توهي मेरा निगाहदार। আল্লাহর বান্দা যুবক, এমন নিয়ামত আল্লাহর বান্দা পাইবে। আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে বান্দারে যে খাওয়াইবে, কেমন ফল খাওয়াবে জানো? ওরে বান্দা, দুনিয়ার মধ্যে আম খাও, ফজলি আমের একরকম স্বাদ। ওরে বান্দা, ল্যাংড়া আমের একরকম স্বাদ, এক একটা আমের এক এক রকম স্বাদ। জান্নাতের মধ্যে যে আমার আল্লাহ গাছের ফল খাওয়াবে, জানো বান্দা কিসের ফল? গাছটা হবে স্বর্ণের গাছ। স্বর্ণের গাছের মধ্যে যদি আম ধরে, বলো বান্দা কেমন স্বাদ হবে? আরো জোরে বলে। পানির গাছের মধ্যে চিনি চাম্পা যদি হয়, ওরে আল্লাহর বান্দা বল, যদি এই কলার মধ্যে এত স্বাদ আর ভিন্নতা হয়, আমার মালিক আমার আল্লাহ জান্নাতের মধ্যে যেই আল্লাহ তাআলা স্বর্ণের গাছের আল্লাহ কলা খাওয়াইবে, জানো বান্দা কত স্বাদ হবে? এমন স্বাদ, এমন স্বাদ মনে হয় জানো জিন্দিগিতে এমন ফল কোনদিন খাও নাই। আরো জোরে বলেন, ওয়ালিবাসুহুম ফিহা হারির। আল্লাহ বলে জান্নাতের মধ্যে তোমার পোশাক হবে রেশমের। আল্লাহু আকবার। আরো জোরে বলেন, দুনিয়ার মধ্যে বান্দা স্বর্ণের পোশাক, স্বর্ণ পরা মহিলাদের জন্য হালাল, পুরুষের জন্য হারাম। আমার আল্লাহ জান্নাতের মধ্যে যেই বান্দা দুনিয়াতে স্বর্ণের চেন পরবে না, নেতা স্বর্ণের চেন পরে ঘুরে মানুষকে দেখা আমি নেতা, ওরে বান্দা তোমার নেতাগিরি আল্লাহ ছুটায় দিবে। জান্নাতে তুমি কোনো জান্নাতের ঘ্রাণও পাইবা না, কারণ যারা দুনিয়াতে স্বর্ণে অলংকার যেই পুরুষ পরবে আল্লাহ জান্নাতে দিবে না, তার মানে বান্দারে জান্নাত দিবে না, জাহান্নামে আল্লাহ ঢুকায় দিবে। কথা কোন ঠিক কি না? জান্নাতে বান্দা স্বর্ণের চুরি হবে। আল্লাহু আকবার। আরো জোরে বলেন,
কেমন পোশাক হবে জানো? পোশাক বান্দা গাছের মধ্যে পাওয়া যাবে দৈনিক 70 জোড়া। আরো জোরে বলেন, দৈনিক 70 জোড়া পোশাক। তুমি পোশাক বানানোর জন্য হামিদপুর বাস স্ট্যান্ডে যেতে হবে অথবা টাঙ্গাইল শহরে যেতে হবে। সেখানে গিয়া কাপড় কিনিয়া আবার সেটা তোমার টেইলারের দোকানে দিতে হবে। ওরে বান্দা, জান্নাতের পোশাকগুলো বানানো লাগবে না, বরং আমার আল্লাহ নিজে পরাইবেন, আল্লাহ নিজেই খোলাবে। আরো জোরে বলেন, মুসলমানি বুয়াদ গর্দন নেহাদান ইনানে খুদ বদস্তে খাজদাদন গর্ব सूरत आदमी साबुदे अहमद बो जहलो हमिक साबुदे आदमीरा आदमियत लाज़िमास उदरा गर बून बाशत है ज़मान ऐ बरादर दूर बाशत यार बद बद तरबुआ दज़मारे बद मारे बद तन हातुरा बर जाजनात यार बद बर जन ईमानत जनात यार बद औरत तुरा सुए जहीम यार नेकू गिरता या बीनाइम सोहबते साले तोरा साले कुनात सोहबते ताले तोरा ताले कुनात एक ज़माना सोहबते बाउलिया बेहतर अज़ सद साल तौअत बेनिया बैले मोमिन सोए मोमिन मिशवात बैले काफिर सोए काफिर मिशवात। কষ্ট লাগতেছে, আরো জোরে বলেন, কার মহব্বতে বসে আছে? আরো জোরে বলেন, পাবেন কোথায় এই সুন্দর আয়োজন? আর পাবেন কোথায় বলেন? আছে এমন সুন্দর আয়োজন আর কোথাও? জোরে বলেন। এই কোরআনের মাহফিল ছাড়া এত সুন্দর একটা পরিবেশ, এটা দেখলেই তো মনে হয় জান্নাতের পরিবেশ। কথা কন না কেন? এটা যে জান্নাতের জায়গা, হাদিসে এত আসছে, আসলেই তো জান্নাতের জায়গা। কারণ এইখানে যারা বসবেন সেখানে তাদেরকে আল্লাহ বসাবে। আরো জোরে বলেন, কারণ আমার মালিক আমার আল্লাহ জান্নাতের মধ্যে প্রতি সপ্তাহে একবার দেখা করাবেন। আরো জোরে বলেন, কোন দিন হবে দেখা? শুক্রবার দিন দেখা হবে। এই জন্য জান্নাতি বান্দারা ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করবে, শুক্রবার কবে রে? সুবহানাল্লাহ। আরো জোরে বলেন, ওরে বান্দা জানো জান্নাতের মধ্যে তো কোনো সূর্য থাকবে না, চন্দ্র থাকবে না। জান্নাতের আবহাওয়া একরকম থাকবে, লা ফিহা শামসুন ওয়ালা জামহারিরা। জান্নাতের মধ্যে এরকম আবহাওয়া সব সময় একরকম থাকবে। ওরে আল্লাহর বান্দা, আল্লাহ বান্দাদেরকে বুঝার উপায় করে দিবে। অটোমেটিক বান্দা শুক্রবার তালাশ করবে, কারণ শুক্রবার দিন হলে আমার বান্দা সাথে আল্লাহর মুলাকাত হবে। যেই মুলাকাতের জন্য আল্লাহর গোলামেরা ইবাদত করত, আল্লাহকে বলতো, হে মালিক আমি ওই জান্নাত চাই না যেই জান্নাতে তুমি নাই। ও আল্লাহ সেই জান্নাত আমি চাই না যেই জান্নাতে আল্লাহ তুমি নাই। তোমারে চাই, তোমারে পায় যদি জাহান্নাম পাই কোনো আফসোস নাই, আর তোমারে পাইলাম না জান্নাতের কোনো নিয়ামত আমার দরকার না। আল্লাহু আকবার বল। ওরে আল্লাহর বান্দা যুবক, আল্লাহর বান্দা তাকাইয়া থাকবে। ওরে আল্লাহর বান্দা মাঝে মধ্যে আল্লাহ ডাক দিবেন, বাবু সালাম নামক একটা দরজা। আল্লাহ সেই দরজা দিয়ে আসিয়া বলবে, ও আব্দুল করিম তুমি কেমন আছো? আরো জোরে বলেন,
আইয়ুব নবী সুস্থ হওয়ার পরে আইয়ুব নবীরে বলতেন অসুস্থতার সময়টা কেমন লাগছে? বলে আমার তো ভালোই লাগতো, আমার মালিক আল্লাহ মাঝে মধ্যে জিজ্ঞাসা করতো আইয়ুব কেমন আছো? আমার দয়ার মাওলা রে, আমার দয়ার মাবুদ রে, কোথায় গেলে পাইব তোমার ঠিকানা? তোমার বুঝি আমরা পাইলাম না, তোমার পাইবার আসি ঘুরি আমি দেশ বিদেশে, কোরআনের বাগানে করলাম বিছানা, ইজতেমার ময়দানে করলাম বিছানা, উজানির ময়দানে করলাম বিছানা, চরমনের ময়দানে করলাম বিছানা, আমার দয়ার মাওলা রে, আমার দয়ার মাবুদ রে, কোথায় গেলে পাইব তোমার ঠিকানা? তোমার বুঝি আমরা পাইলাম না। জোরে বলেন আল্লাহু আকবার। ও আল্লাহর বান্দা যুবক, দুনিয়ার গান তোর কাছে ভালো লাগে রে ভাই। ও আল্লাহর বান্দা যুবক, তুমি যখন ঘুমাইয়া থাকবা তোমার মাথার কাছে দুইজন রমণী, পায়ের কাছে দুইজন জান্নাতি রমণী, চোখ তোমার লেগে গেছে। জান্নাতে তো ঘুম হবে না, কারণ আল্লাহ জান্নাতে কোনো ঘুম রাখে নাই। ঘুম রাখলে বান্দা জান্নাতের নিয়ামত ভোগ করবে কিভাবে? জান্নাতে কোনো ঘুম নাই, বান্দার চোখটা লাগবে ঘুম না, শুধু চোখ লাগা। এমন সময় বান্দা মাথার কাছে দুইজন, পায়ের কাছে দুইজন, দুইজন এই ভোর আর গেলমান চারজন, পায়ের কাছে দুইজন পায়ে টাচ করবে, মাথার কাছে দুইজন মাথায় টাচ করে বলবে ও আল্লাহর বান্দা, দুনিয়াতে কত মানুষ গান শুনেছে, দুনিয়ার কত নর্তকীদের নাচ দেখেছে, তোমার মনে চাইছে গান দেখবা, তোমার মনে চাইছে নাচ দেখবা, কিন্তু উলামায়ে কেরামের বয়ান শুনিয়া ও বান্দা তুমি গান শোনো নাই, তুমি নর্তকীদের নাচ দেখো লাই। আজকে কি বান্দা দেখতে চাও? আল্লাহ তাআলা হুরার গেলমান বান্দাগুলো নাচতে থাকবে, নাচতে নাচতে বছরের পর বছর বান্দা নাচতে থাকবে, আল্লাহর বান্দা তাকায়া থাকবে, তাদের বছর চলে যাবে। আরো জোরে বলেন ওরে বান্দা, আল্লাহ জান্নাতের মধ্যে গান শোনাইবে, আল্লাহ জান্নাতের মধ্যে তোরে নাচও দেখাইবেন। কত নিয়ামত পাইতে চাও, সব নিয়ামত বান্দা তোর জন্য আল্লাহ রেখেছেন, এমন কোন নিয়ামত নাই আমার আল্লাহ তোরে দিবে না। সব নিয়ামত দিয়া জান্নাতটাকে আমার আল্লাহ সুন্দর করে সাজায় রাখছে। আমার আল্লাহ বলি বান্দা আমি আল্লাহরে ভুলিও না গোলাম, আমি আল্লাহর পথ ছাড়িয়া কোথায় যাইও না। আমি মালিক, আমি আল্লাহ তোরে ডাকতেছি বান্দা, কারণ আমি আল্লাহর রাস্তায় যদি নাচতে পারো, ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা হাত্তা ইযা জাউহা ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাযানাতুহা আলাম ইয়াতিকুম রাসূলুম মিনকুম
منكم يتلو عليكم آيات ربكم وينذرونكم لقاء يومكم هذا قالوا بلى ولكن حقت كلمة العذاب على الكافرين আল্লাহ বলবে রে বান্দা জাহান্নামে চল জাহান্নামে তো কঠিন দুনিয়ার চাইতে জাহান্নাম দুনিয়ার আগুনের চাইতে আরো মারাত্মক হবে ওরে আল্লাহর বান্দা যুবক ও নবীর আশিক উম্মতের দল জাহান্নামের আগুন কেমন মাওলা আরো এত আল্লাহ গুণ বাড়াইয়া দিবে ওই জাহান্নামের আগুন সহ্য করা যাবে না রে বাবা দুনিয়ার আগুনে হাত দিয়া রাখতে পারো না জাহান্নামের আগুন কি করিয়া সহ্য করবা যদি মনে করো জাহান্নামের আগুন সহ্য করতে পারবো ওরে আল্লাহর বান্দা জাহান্নামে আমার আল্লাহ তুমি যখন খাবার খাইতে চাইবা আমার আল্লাহ তোরে খাবার দিবে ওই খাবারটা তোমার ভেতরে যাবে না বরং বান্দা খাবার খাওয়ার পর ভেতরের সব নারী বুড়িগুলো সব কাটিয়া যাবে ওরে বান্দা যখন তৃষ্ণা লাগবে আল্লাহ তাআলা এমন পানি দান করবেন যেই পানি হবে ফুটন্ত পানি ওই পানিটা পান করার পর বান্দা এত উত্তপ্ত পানি হবে সাথে সাথে ভিতরের সব যা কিছু আছে নারী বুড়িগুলো সব বাথরুমের রাস্তা দিয়া বের হবে ওরে আল্লাহর বান্দা যুবক একটা সেকেন্ডের জাহান্নামের আযাব সহ্য করা যাবে না রে ভাই আল্লাহকে ভয় করো রে মুমিন আল্লাহরে ভয় না করিয়া কবরে যাইও না কারণ দুনিয়াটা কয়দিনের জন্য চক্ষু বন্ধ করে তাকায়া দেখবা তোমার মা আপন না তোমার বাবা আপন না ওরে আল্লাহর বান্দা যুবক দুনিয়ার ব্যবসায় লস খায়া কালছো দুনিয়ার পেরেশানিতে কালছো একদিনও কি বান্দা জাহান্নামের কথা মনে করিয়া কান্না করেছো কবরের আযাবের কথা মনে করিয়া আল্লাহর বান্দা কান্না করেছো আল্লাহর কাছে বল ও দয়ার মালিক জাহান্নামের আযাব থেকে মুক্তি দাও আয় আল্লাহ আমাদের কবরটাকে জান্নাতের টুকরা বানায়া দিও কারণ ওই কবরে আমরা একা ওই কবরে সাথী নাই বাতি নাই ওই কবরে বান্দা একা তোমার মা যাবে না তোমার বাবা যাবে না তোমার সন্তান যাবে না তোমার বন্ধু যাবে না রে ভাই ওই কবর তোমার জন্য জান্নাতের বাগান আল কবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার আমার নবী ডাক দিয়া বলে বান্দা জানো তোমার জন্য কবরটা জান্নাতের বাগান আর না হয় বান্দা জাহান্নামের গর্ত আল্লাহর বান্দা আমল করে দৌড়াও জান্নাতের দিকে দৌড়াইতে থাকো জান্নাতের নিয়ামতের দিকে দৌড়াও কারণ আমার আল্লাহ জান্নাতটা তোমার জন্য বানায় রাখছে নামাজটা ছাড়িও না রে ভাই 5 ওয়াক্ত নামাজের সাথে সম্পর্ক করো আল্লাহর সাথে সম্পর্কটা বানাও
মা বাবারে কষ্ট দিও না, আলেম ওলামাদের বিরোধিতা করিও না, আল্লাহর সহি পথে চলতে থাকো রে বাবা। ওরে বান্দা যদি আমল শুদ্ধ করিয়া, নেক আমল শুদ্ধ করিয়া সব গুনার কাজ ছাড়িয়া বান্দা আল্লাহর পাগল হইতে পারো, চক্ষুটা বন্ধ হতে দেরি হবে, জান্নাতের বাগান হতে দেরি হবে না। যাদের দিলের মধ্যে আল্লাহর ভয়, মালিকের ভয়, দিলের মধ্যে খাঁটি নিয়ত আছে, তাওবার নিয়তে, খাঁটি নিয়তে দুটো হাত আমার আল্লাহকে দেখায় দেয়। আয় আল্লাহ আমাদেরকে কবুল করে নেন। আয় আল্লাহ মরণ পর্যন্ত ঈমানের সাথে, ইখলাসের সাথে রাখে, জান্নাতের মালিক বানাইয়া দিয়ে, জাহান্নাম থেকে মুক্তি দিয়া দিয়ে, তাওবার উপর ইস্তেকামত থাকার তৌফিক দান করেন। আমিন।